যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দুদিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন সহকর্মী ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্টে। বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে গত 15 ও 16 ডিসেম্বর 2 দিনব্যাপী মহান বিজয় দিবস 2024 উদযাপিত হয়েছে। বার্মিংহামস্থ হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রথম দিনে শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক বিভিন্ন আয়োজন এবং দ্বিতীয় দিনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান এবং সঞ্চালনা করেন কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর স্বর্ণালী চন্দ্র। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবার শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন মিশনের পলিটিক্যাল কাউন্সিলর স্বর্ণালী চন্দ্র ও প্রথম সচিব নাজিমুস সাকিব। এরপর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে 1971 সালের বীর বাঙালিদের গৌরবগাথা ইতিহাসের পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক গুম, খুন, সীমাহীন দুর্নীতি এবং স্বৈরাচারী শাসনের মাধ্যমে কিভাবে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল তার চিত্র তুলে ধরা হয়। Leaders, activists of opposition parties or dissenting voices were suppressed there through inhuman torture. আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর আব্দুল খালিক ও শিতাব খান, কমিউনিটি নেতা তোফাজ্জল চৌধুরী এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সুজাতুর রাজা, মশাহিদ তালুকদার, সৈয়দ জমশেদ আলী, আব্দুল খালিক, আফজার হোসেন, জালাল চৌধুরী, গুলজার হোসেন ফয়সল, আওলাদ হোসেন, আব্দুল কাইয়ুম, মাওলানা এনামুল হক সাবির, মাওলানা মালিক পারভেজ, রফিকুর রহমান রফু, মুফাসসির খান, ইসলাম খান, এমরান হোসেন, শামীম খান এবং সলিসিটার মামুন সহ আরও অনেকে। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আহাদ সুমন, কায়সারুল ইসলাম সুমন এবং মোহাম্মদ ইকবাল। এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা, কারণ এই জুলাই অগাস্ট পরবর্তী যে স্বাধীন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, আপনার সাহসী বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, সেটার একেবারে সরাসরি প্রতিফলন এই 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসে আমরা দেখেছি। এখানে খুব স্বতঃস্ফূর্ত এই সভাটা হয়েছে। আর এখানে আমরা যেটা দেখছি, আমরা বিগত দিনে আমরা দাওয়াত পাইছি না, এবার আজকে বাংলাদেশের নয়া স্বাধীনতার পরে আমরা এখানে দাওয়াত পাইছি। আজকে আমরা বিজয় দিবস উদযাপিত করতে পেরেছি বলে আমরা সৌভাগ্যবান এবং দেশ বিদেশের সকলের প্রতি আমার বিজয় দিবসের শুভেচ্ছা রইল। এছাড়াও আলোচনা সভায় অংশগ্রহণকারী অসংখ্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, গত 15 বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে এবং আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। তাই স্বৈর শাসনের এই অবসানকে বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা বলেও তারা অভিহিত করেন। স্বাধীনতা পরে নতুন বাংলাদেশ যেভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবে এবং সব গ্রামের লোক এখানে উপস্থিত হয়েছেন। আগামীতে আমরা পরামর্শ দিচ্ছি হাই কমিশনকে, আমাদের কমিউনিটির সমস্ত যারা কমিউনিটি ব্যক্তিত্ব আছেন বা রাজনীতিবিদ আছেন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। 2 দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনেই সকাল 11টা থেকে শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুক্তিযুদ্ধের গান পরিবেশন, বক্তব্য উপস্থাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দাবা খেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেওয়া হয়। এনটিভি, ইউরোপ নিউজ।